নির্যাতিতার মেডিকেল রিপোর্ট সামনে এসেছে, তার রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ল কলেজে গণধর্ষণের অভিযোগ, সেই নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে। সেই মেডিকেল রিপোর্টে ধর্ষণের ইঙ্গিত মিলেছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সেই মেডিকেল রিপোর্ট, নির্যাতিতার মেডিকেল রিপোর্ট এই মুহূর্তে সামনে এসেছে। আমাদের সঙ্গে অমিত রয়েছেন। অমিত, কি রয়েছে সেই রিপোর্টে? তখন ন্যাশনাল মেডিকেল কলেজে প্রসূতি বিভাগে এই নিঃশ্বাসের মেডিকেল করানো হয় এবং প্রসূতি বিভাগে যে চিকিৎসক মেডিকেল করেছেন তার যে রিপোর্ট, সেখানে নির্যাতনের শরীরে একাধিক আঘাতের কথা উল্লেখ করা রয়েছে, যৌনাঙ্গে আঘাত রয়েছে, আমরা উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে রাউন্ড ডানে গতা, গলা ও ঘাড়ে আঁচড়ের দাগ রয়েছে, শরীরের উপর অংশ অর্থাৎ বুকে একাধিক আঘাতের দাগ রয়েছে, যৌনাঙ্গে আঘাতের দাগ রয়েছে। এবং যে ধরনের আঘাত শরীরে রয়েছে নির্যাতনের, সেই সমস্ত আঘাত যৌন হেনস্থা বা ধর্ষণের ইঙ্গিত দিচ্ছে, এমনটা কিন্তু উল্লেখ রয়েছে এই মেডিকেল রিপোর্টে। তোমায় জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের তরফে ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞকে কিন্তু সাহায্য না হবে। নির্যাতিতার শারীরিক পরীক্ষা এবং নমুনা সংগ্রহের কাজ ফরেন্সিক বিশেষজ্ঞদের দিয়ে করানো হবে, আমাদের কিন্তু কলকাতা পুলিশের খবর। গতকাল বিয়ের প্রস্তাব গ্রহণ না করা যদি ধর্ষণের কারণ হয়, তোর কাছে একটা প্রশ্ন, তুই আদৌ স্বামী হওয়ার যোগ্য ছিলিস তো ভাই? ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো।